অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় যে অংশটার নাম তার নাম হচ্ছে সেরিব্রাম। অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম সেরিব্রাম, যা মস্তিষ্কের 80% জায়গা দখল করে। কয় পার্সেন্ট? 80% জায়গা দখল করে। এই সেরিব্রামের দুটি খণ্ড আছে, এদেরকে বলা হয় রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, যা আমাদের দেহের উল্টো দিকটা নিয়ন্ত্রণ করবে। এই দুটি খণ্ড পরস্পরের সাথে কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে ভাইরা? কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকবে। এবার আসলে আমরা কথা বলি সেরিব্রামের রং নিয়ে। সেরিব্রামকে আমরা যদি লম্বালম্বিভাবে কাটি তাহলে আমরা দুইটা রং দেখতে পাবো। কয়টা রং? দুইটা। বাহিরের দিকটা হচ্ছে ধূসর বর্ণের, ভিতরের দিকটা হচ্ছে সাদা বর্ণের, অনেকটা নারিকেলের মতো। নারিকেল তোমরা জীবনে দেখেছো? নারিকেল যদি দেখে থাকো বলো তো নারিকেলের বাহিরের দিকটা কেমন? ধূসর, আর ভিতরের দিকটা হচ্ছে সাদা। ঠিক আছে, আমাদের জানতে হবে কেন ধূসর। কারণ এখানে গ্রে ম্যাটার, এবং এই গ্রে ম্যাটারের উপাদান তিনটা: কোষ দেহ, সিনাপস এবং গ্লিয়াল কোষ। কি কি থাকবে? কোষ দেহ, সিনাপস এবং গ্লিয়াল কোষ। আর ভিতরে সাদা বর্ণ, কারণ এখানে থাকবে অ্যাক্সন এবং ডেনড্রাইট। অ্যাক্সন এবং ডেনড্রাইট। সর্বশেষ আমরা আরেকটা জিনিসটা কথা বলি, এটা হচ্ছে মস্তিষ্কের খণ্ড। আমাদের মস্তিষ্ককে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি কাজের উপর ভিত্তি করে। আমাদের কপালের দিকে যে অংশটা তার নাম হচ্ছে ফ্রন্টাল, দুই কানের দিকে যে অংশটা আছে তার নাম হচ্ছে টেম্পোরাল, মাথার তালুর দিকে যে অংশ তার নাম হচ্ছে প্যারাইটাল, পিছনের দিকে যে অংশটা তার নাম হচ্ছে অক্সিপিটাল, নিচের দিকে অংশ আছে তার নাম হচ্ছে লিম্বিক। কাজগুলো দেখো খুবই সোজা। আমাদের কানের দিকে যে অংশটা আছে তার নাম ছিল টেম্পোরাল। টেম্পোরালের কাজ হচ্ছে শ্রবণ। টেম্পোরালের কাজ কি? শ্রবণ। আমাদের দুইটা চোখ একেবারে সামনের দিকে, তাই না? এই দুটো চোখ থেকে যে স্নায়ু সৃষ্টি হয় তার নাম হচ্ছে অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ুটা সরাসরি মাথার পিছনের দিকে চলে যায়। সুতরাং অক্সিপিটালের কাজ হচ্ছে দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করা। কি করা? দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করা। আমাদের এমন অনেক মিমস বা রিলস আমরা দেখি যে ঝাল খেলে, পান খেলে মাথা গরম হয়ে যায়, মাথা দিয়ে ধোঁয়া বের হয়, তাই না? তাহলে স্বাদ উদ্দীপনা বা টেস্ট সেন্সেশন এটা দিবে হচ্ছে আমাদের প্যারাইটাল। কে দিবে? প্যারাইটাল দেবে। যত যাই করি না কেন দিন শেষে আমাদের সবকিছু নির্ভর করে আমাদের কপালের উপর, তাই না? এই যে আমাদের চিন্তা শক্তি, বুদ্ধি, মেধা, স্মৃতিশক্তি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কথা বলার শক্তি বা বাক শক্তি, এটা কে নিয়ন্ত্রণ করে? ফ্রন্টাল নিয়ন্ত্রণ করবে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে বাক কেন্দ্র কোথায় অবস্থিত, অ্যান্সার কি হবে? ফ্রন্টাল। শ্রুতি কেন্দ্র কোথায় অবস্থিত? টেম্পোরাল। আমাদের দর্শন কেন্দ্র কোথায় অবস্থিত? অক্সিপিটাল। ওকে।